নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। তো বাজারের কালকের সিচুয়েশান কি হচ্ছে সেটা নিয়ে এই ভিডিওটা পুরোটা দেখবেন, অনেক ইনফরমেটিভ হবে ভিডিওটা। তো মার্কেট আজকে কি ক্যান্ডেলে ক্লোজিং দিল? মার্কেট আজকে একটা বিয়ারিশ এঙ্গেলফিন ক্যান্ডেলে ক্লোজিং দিল। তো যারা নতুন আছেন তাদের জন্য বলে রাখি যে যদি আপনাদের বাংলার পিডিএফ দরকার লাগে, ক্যান্ডেলস্টিক এবং চার্ট প্যাটার্নের পিডিএফ যদি দরকার লাগে অবশ্যই কমেন্ট করবেন, ফোন নাম্বারে ফোনও করতে পারেন, তাহলে আমি আপনাদেরকে দিয়ে দেবো সেটা পিডিএফগুলো, আপনি প্রিন্ট আউট করে নিতে পারবেন। তা ওর জন্য কোনো আলাদাভাবে কোনো পয়সা লাগবে না। তো মার্কেটের সিচুয়েশান দেখুন, মার্কেটে যে ক্যান্ডেলটায় ক্লোজ করেছে আজকের যে ক্যান্ডেলটা আছে সেটা কিন্তু বিয়ারিশ এঙ্গেলফিন ক্যান্ডেল আছে। তো বিয়ারিশ এঙ্গেলফিন ক্যান্ডেল যেটা আছে সেটা আমরা কম বেশি যারা নতুন এসছেন কিংবা যারা পুরনো আছেন তারা সবাই ভালো মতন জানেন। মার্কেটের মধ্যে যদি বিয়ারিশ এঙ্গেলফিন ক্যান্ডেল যদি একটা চার্টে দেখা যায় তাহলে মার্কেটের মধ্যে প্রবাবিলিটি এরকম থাকে যে মার্কেট নিচে আসার সম্ভাবনা থাকে। তো মার্কেট নিচে এলেও কতখানি নিচে আসতে পারে এবং কোন জায়গা থেকে রিভার্স নেবে সেই নিয়ে এই ভিডিওর মধ্যে আলোচনা। রিভার্স নেওয়ার কারণও আমি সেটা বলে দেবো, যে কোন জায়গা থেকে রিভার্স নেওয়ার সম্ভাবনা আছে সেটাও আমি বলে দেবো। দেখুন, এটা পুরোপুরি আমার নিজস্ব প্রেডিকশান, আমি কোনো সেবি রেজিস্টার অ্যানালাইজার নই, এটা পুরোপুরি এডুকেশনাল পারপাস চ্যানেল এবং আমার গ্রুপটাও যেটা আছে সেটাও পুরোপুরি এডুকেশনাল পারপাস। ওখানে কোনো প্রিমিয়ামের ব্যাপার নয়, পুরোপুরি ফ্রি গ্রুপ আছে, ফ্রি এডুকেশনাল চ্যানেল আছে আমাদের। তো মার্কেট তো একটা এঙ্গেলফিন দিয়েছে, বিয়ারিশ এঙ্গেলফিন। তো মার্কেটের সিনারিও যদি আগের সিনারিও একটু দেখে নিই, তাহলে আগে আমরা কোন ট্রেন্ড লাইনের মধ্যে কাজ করছিলাম? আগে আমরা এই ট্রেন্ড লাইনটার মধ্যে আমরা মার্কেটে ট্রেড করছিলাম। তো এখানে কী দেখাচ্ছিল, মার্কেট হায়ার হাই হায়ার লো প্যাটার্নে মার্কেট ওপর দিকে উঠছিল। তো এটা তো একটা সেন্টিমেন্টাল ক্যান্ডেল, যার কারণে এটাকে আপনি এখন সাইডে রাখুন। তো এই সিনারিওটায় আমাদের তখন মার্কেটকে নিয়ে প্রেডিকশান করাটা খুব ইজি হয়ে যাচ্ছিল, যে মার্কেট অল টাইম হাই আছে, এবার প্রফিট বুকিং হবে। মার্কেট নিচে আছে তো সাপোর্ট নিয়ে আবার মার্কেট ওপরে উঠবে। তো এই জায়গাতে আমাদের কিন্তু প্রেডিকশান করাটা খুব ইজি হয়ে যায়। বাট মার্কেট যখন একটা নিজের সঠিক লেভেলটাকে ভেঙে আর একটা নতুন করে লেভেল বানায়, তখন কিন্তু প্রেডিকশান করাটা খুব কমপ্লিকেটেড হয়ে যায় এবং মার্কেটকে ধরাটাও খুব কমপ্লিকেটেড হয়ে যায়। যে মার্কেট এখন যেরকমভাবে মুভমেন্ট দিচ্ছে, বোথ সাইড মুভমেন্ট দিচ্ছে। দেখুন, আগে আমাদের কীরকম হতো, আগে যে এই প্যাটার্নটা তৈরি করেছিল এখানে একটা ওয়ান সাইড মুভমেন্ট পেলাম আমি, তারপর আবার যখন নামলো তখনও এটাও আমি ওয়ান সাইড মুভমেন্ট পেলাম, আবার যখন উঠলো তখন ওয়ান সাইড মুভমেন্ট পেলাম, আবার নামলো যখন তখন ওয়ান সাইড মুভমেন্ট পেলাম। তো তখন আমি কেন, আমার মতন অনেক ইউটিউবার দাদা দিদিরা আছে যারা মার্কেটকে নিয়ে প্রেডিকশান করে, যারা হিন্দি ভাষার ইউটিউবার আছে, ইংলিশ ভাষার ইউটিউবার আছে, আর বাংলা ভাষার ইউটিউবার আছে, তাদের কাছেও মার্কেটকে প্রেডিকশান করাটা খুব ইজি টাইপের হয়ে যাচ্ছিল। কিন্তু এখন ব্যাপারটা কিন্তু পুরোপুরি আলাদা। কালকের ভিডিওতে আমি যেরকম বলেছিলাম যে মার্কেট গ্যাপ আপ হবে, মার্কেট গ্যাপ আপ হয়ে মার্কেট যেই লেভেলটা পর্যন্ত রিটেস্ট করতে আসার কথা বলেছিলাম, মার্কেট কিন্তু ঠিক এক্স্যাক্ট সেই লেভেল পর্যন্ত রিটেস্ট করতে এসছে। 52,150-এর লেভেল, আপনি আমার আগের ভিডিওর ক্রস চেক করতে পারেন। তো 52,150-এর লেভেল পর্যন্ত রিটেস্ট করতে এসছে। এক্স্যাক্ট লেভেল দেখুন, এক্স্যাক্ট লেভেল যদি বলেন তাহলে এক্স্যাক্ট লেভেল তো থাকে না। তো থেকে নিচেই 52,000কে ব্রেক করে মার্কেট আরও নিচে এসেছিলো, বাট ওখান থেকেই বাউন্স নিয়েছে। তো আমার প্রেডিকশান ছিল যে 52,150-এর লেভেল আর 52,100-এর লেভেল ভেঙে যদি রিটেস্ট করতে আসে তাহলে মার্কেটকে নিয়ে আমরা ভিউ রাখতে পারবো আরও নিচের দিকে। বাট ওখান থেকে রিটেস্ট করে মার্কেট ওপরে উঠে গেছে। তো বাজারের যা সিচুয়েশান, বাজার তো আগে এই ট্রেন্ড লাইনটা, এবার এই যে ট্রেন্ড লাইনটা এখানে যে সেন্টিমেন্টাল ক্যান্ডেল হলো 4 তারিখের আর 3 তারিখের, যে একটা বড় গ্যাপ আপ দিল 3 তারিখে, তারপর একটা শার্প সেলিং মার্কেট নিচের দিকে নামিয়ে দিল, এটাকে বাদ দিন। এবার আমি দেখে নেব এই জায়গাটার মধ্যে আমাকে ইনফরমেশান কী দিচ্ছে মার্কেট। এটা তো আমার পেছনে চলে গেছে, হিস্ট্রি আমাদেরকে সবাইকেই চেক করে নিতে হয়। মার্কেট এখানে দেখুন, মার্কেট এখানে একটা ট্রেন্ড লাইন ফলো করছে, কিন্তু এই ট্রেন্ড লাইনটা ফলো করছে মার্কেট। তো মার্কেট দেখুন, এই ট্রেন্ড লাইনটা যদি ফলো করে তাহলে মার্কেটের মধ্যে কি হচ্ছে, মার্কেটের মধ্যে এই ট্রেন্ড লাইনটা ফলো করলে মার্কেট এখানে সাপোর্ট নিচ্ছে, বারবার ওপরে উঠে আবার ঠিক এক্স্যাক্ট এই জায়গাতেই সাপোর্ট নিতেই কিন্তু আসছে। তো এবার মার্কেটের কাছে আমার সিনারিওটা কীরকম থাকবে দেখুন, এখানে কিন্তু একটা ইনফরমেশান কীরকমভাবে গেস করছি আমি, সেটা আমি আপনাদেরকে বলছি। দেখুন, মার্কেট এখান থেকে উঠেছে,
উঠে এখানে একদিন মানে একটা বিয়ারিশ ক্যান্ডেল দিয়েছে, মানে এই রেড ক্যান্ডেল হ্যামার যেটাকে বলছি সেটা দিয়ে আবার মার্কেট ওপরে উঠেছে, আবার উঠে মার্কেট কিন্তু এই জায়গাটায় রিটেস্ট করতে আসছে। মানে এর নেকলাইনটা যদি দেখি, মানে নেকলাইনই বলছি, যদি হেড অ্যান্ড শোল্ডার ফরমেশান এখানে পড়ে মার্কেটের, তাহলে এবার আশা করি আপনারাও কিছু কিছু গেস করতে পারছেন। যদি দেখেন একটু চার্টটা, তাহলে আপনারাও কিছু গেস করতে পারবেন যে আমি কী কারণে মার্কেটকে নিয়ে এই গেসটা করছি। তো এইখানে একবার রিটেস্ট করতে আসার খুবই জরুরি আছে মার্কেটের কাছে, এবং এখান থেকে যদি মার্কেট আবার একটু 52,200 লেভেল পর্যন্ত রিটেস্ট করে আবার যদি নিচে নামে, তাহলে কিন্তু মার্কেট একটা হেড অ্যান্ড শোল্ডারের ফরমেশন কিন্তু দেবে। কিংবা এখান থেকে যদি মার্কেট ওপর দিকে উঠে যায়, তাহলে কিন্তু এখানে একটা আমরা অন্য চার্ট প্যাটার্নের ইনফরমেশান কিন্তু আমরা পাবো। তো এটা আমার পুরোপুরি অনুমান, এটা আমি বলছি না যে এটাই হবে, ঠিক আছে। আমি কোনো সেবি রেজিস্টার টেকনিক্যাল অ্যানালাইজার নয়, আমি আমার নিজস্ব পয়েন্ট অফ ভিউ আমি এই চ্যানেলের মাধ্যমে মানে শেয়ার করি। আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটাও আছে, সেটাও পর্যন্ত আমাদের একটা মানে নন পেড গ্রুপ আছে, এখানে কোনো প্রিমিয়ামের কোনো ব্যাপার নেই। আপনারা যদি জয়েন করতে চান তো অবশ্যই ফোন করবেন, 7687088960 এই নাম্বারে ফোন করতে পারেন। আর দেখুন মার্কেটের এবার আমি যদি এখানে দেখে নিই, যেহেতু এঙ্গেল করে দিয়েছে মার্কেট, তো যদি সাপোর্ট নিতে আসে তো মার্কেট কত অবধি সাপোর্ট নিতে আসবে? এই লেভেল অবধি সাপোর্ট নিতে আসবে, 50,900 লেভেল অবধি, 928, সরি 50,000 বলছি আমি, 52,980 লেভেল, 980 লেভেল অবধি রিটেস্ট করতে আসবে। মানে আমি বলতে চাইছি এই যে এই ক্যান্ডেলটা যেটা আছে, এই জায়গাটায় যেটা সাপোর্টটা নিয়েছিল মার্কেট, যেখান থেকে মার্কেট আবার আপসাইড মুভমেন্ট দিয়েছিল, মানে এই গ্রিন ক্যান্ডেলটা একটু বড় করে নিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো দেখুন মার্কেট যদি রিটেস্ট করতে আসে, তাহলে আমার এই লেভেল অবধি কিন্তু রিটেস্ট করতে আসার সম্ভাবনা কিন্তু মার্কেটের কাছে আছে, এই লেভেলটা অবধি, যেখান থেকে মার্কেট একটা মানে এই ক্যান্ডেলটার পরে যেই মার্কেট এখান থেকে একটা বুলিশ ক্যান্ডেলে মার্কেট রিভার্স করেছিল, মার্কেট রিভার্স করে এতখানি অবধি মার্কেট গিয়ে আবার ওখান থেকে একটা ডাউন ট্রেন্ড মার্কেটের মধ্যে এসছে। তো মার্কেট আজকে যেরকম কালকে আমি ভিডিওর মধ্যে বলেছিলাম, আমার থাম্বনেলেও লেখা ছিল গ্যাপ আপ ওপেনিং হবে মার্কেট, তো এক্স্যাক্ট গ্যাপ আপ ওপেনিংই হয়েছে। আমি এই ভিডিও শেষেও বলে দেবো যে মার্কেট কী হবে, গ্যাপ আপ হবে না গ্যাপ ডাউন হবে। তো দেখতে থাকুন ভিডিওটা, পুরোটা জুড়ে থাকুন। তো মার্কেটের সিনারিও হচ্ছে এরকম, মার্কেট যদি কালকে রিটেস্ট করতে আসে, তাহলে 51,750 লেভেল, এই লেভেলটাকে একটুখানি মনে করে রাখবেন। 51,750, আমি একটা হরিজন্টাল লাইন ড্র করে দিচ্ছি 51,750 লেভেলে, একদম $744, এটা হবে এক্স্যাক্ট 750। $755 হয়ে রয়েছে এখানে, একটু অ্যাডজাস্ট হচ্ছে না। এটা 750-এর একটা মানে সেন্টিমেন্টাল নাম্বার ধরে রাখুন। মার্কেট যদি কালকে আমার রিটেস্ট করতে আসে, তাহলে এই লেভেলটায় রিটেস্ট করতে পারে। যদি এই লেভেলটাকে ব্রেক করে মার্কেট, বললাম এই লেভেলটাকে ব্রেক করে যদি মার্কেট, তাহলে মার্কেট কোথায় যেতে পারে? এইটাকে ধরুন যদি ব্রেক করে মার্কেট, ধরুন কালকে তো আমার তো অলরেডি এখানে একটা বিয়ারিশ ক্যান্ডেল দিয়ে দিয়েছে মার্কেট, আজকে ক্লোজিংটা যেটা দিয়েছে বিয়ারিশ ক্যান্ডেল দিয়েছে, কালকে এরকমও হতে পারে এখানে আর একটা রেড ক্যান্ডেল ফরমেশন দিতে পারে। তো এটাকে যদি ব্রেক করে, তাহলে আমার মার্কেটের কাছে কোনটা সাপোর্ট হচ্ছে, সেখানে একটা আমি হরিজন্টাল লাইন ড্র করছি। কী কারণে সাপোর্ট নিচ্ছি সেটাও আমি বলে দেবো আপনাদেরকে। এই লেভেলটা কিন্তু মার্কেটের মানে 51,200 লেভেল হবে এটা। একদম 51,200 লেভেল কিন্তু মার্কেট আমাদের দেখাতে পারে। তাহলে কি হবে, যদি 51,200 লেভেল দেখায়, যদি মার্কেট আমাদের 51,200 লেভেল দেখায়, ভিডিওটা কিন্তু অনেকটা বড় হবে। এরপরে কিন্তু নিফটিকে নিয়ে প্রেডিকশান আছে, তো ভিডিওটা পুরোটা দেখবেন, স্কিপ না করে দেখবেন, তো মার্কেটকে নিয়ে বোঝার মতন সমস্যা হবে না আপনাদেরকেও। আর লেভেলগুলো অবশ্যই মনে রাখবেন এবং নিজের চার্টেতেও আপনারা ড্র করে রাখতে পারেন। তো মার্কেট যদি 51,200 লেভেল রিটেস্ট করতে আসতেই পারে, বলা যায় না মার্কেটের মধ্যে কী সিচুয়েশান নেবে।
তো আমার এক্সপেকটেশান নেই যে 51,200 লেভেল রিটেস্ট করতে আসবে। আমার এক্সপেকটেশান আছে কি 51,750 লেভেল কিন্তু মার্কেট রিটেস্ট করতে আসবার মতন সিচুয়েশান একটা তৈরি করবে মার্কেট কালকে। যেইভাবে যেই ক্যান্ডেলটা আজকে ক্লোজিং দিচ্ছে সেই প্রাইস অ্যাকশান দেখে কিন্তু আমি বলছি, আমার অন্য কোনো লজিক নেই। আর একটা লজিক আমি আছে ব্যাঙ্ক নিফটিকে নিয়ে, সেটাও আমি এক্সপ্লেন করবো আপনাদের সামনে। তো 51,200 লেভেল যদি আসে, এই জোনটা কিন্তু আমাদের কাছে একটা বাইং জোনও হিসেবে চিহ্নিত আছে 51,200 লেভেল। কারণ দেখুন এখন মার্কেটের মধ্যে রিটেল যেভাবে অ্যাগ্রেসিভলি মানে বাইং করছে, সেই হিসেবে যদি 1000 পয়েন্ট মানে ধরে নিন আপনি 52,168 আজকে আমার মার্কেট ক্লোজিং আছে, আর যদি 51,200 লেভেল মানে 950 পয়েন্টের মতন একটা তফাৎ, 950 পয়েন্টের যদি একটা ডিপ পায় ব্যাঙ্ক নিফটির মধ্যে, তাহলে যে কোনো রিটেল ইনভেস্টার কিন্তু ব্যাঙ্ক নিফটির মধ্যে মানে ইনভেস্ট করার জন্য রেডি হয়ে রয়েছে, অনেকের টাকা নিয়ে রেডি হয়ে রয়েছে। কেননা এখন বিশেষ করে আমাদের গ্রুপে যারাই কাজ করেন তারাই এখন পর্যন্ত যারা ভালো মতনই জানেন যে হাতে অন্তত 50 থেকে 60% টাকা কি 40% টাকা হাতে রেখে কাজ করাটা খুবই জরুরি মার্কেটের মধ্যে। দেখুন এটা আমার কোনো মানে বাই অ্যান্ড সেলের রিকমেন্ডেশন নয়, এটা একটা মার্কেটের মধ্যে ন্যাচারাল ব্যাপার যে মার্কেটে এখন কাজ করতে গেলে কিন্তু আপনাকে 50% টাকা অ্যালাউ করলেন মার্কেটে, তো 50% টাকা আপনি হাতে রেখে কাজ করতে হবে। আদারওয়াইজ নাহলে মার্কেটের সম্পর্কে মানে মার্কেটকে নিয়ে কাজ করতে পারবেন না, মার্কেটে কোথায় ফেসে যাবেন আপনি, কোন ট্র্যাপের মধ্যে থাকবেন কেউ কিচ্ছু বলতে পারবে না, আমিও বলতে পারবো না। তো যদি এই লেভেলটা রিটেস্ট করতে আসে তাহলে আমার এই লেভেলটা থেকে কিন্তু বাইং আসার সম্ভাবনাও আছে, কিন্তু এই লেভেলটার এক্সপেকটেশন আমি রাখি না। আমি রাখছি কত 51,750 এই লেভেলটার মধ্যে মার্কেট কিন্তু একবার রিটেস্ট করতে পারে। এই লেভেলটা থেকে যদি রিটেস্ট করে মার্কেট ওপর দিকে ওঠে, তবে আমার কিন্তু এখানে রিটেস্ট করে বুলিশ প্রাইস অ্যাকশন দিলে তবে কিন্তু মার্কেটের কাছে আমার একটা মানে সিনারিও থাকবে যে হ্যাঁ ব্যাঙ্ক নিফটি আবার একটা রিভার্স নেওয়ার সম্ভাবনা থাকতে পারে। তখন কিন্তু এখানকার প্যাটার্নটা যেটা আপনাদের বললাম যে একটা হেড অ্যান্ড শোল্ডারের মতন প্যাটার্নের ফরমেশন পেতে পারি। তো এই লেভেলটা যতক্ষণ না রিটেস্ট করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার মানে নেক লাইন দুটো মিলবে না, মানে নেক লাইনটা হচ্ছে আমার এটা আর শোল্ডার হবে আমার এটা। তো ব্যাপারটা আশা করি বোঝা গেল। এখান থেকে যদি রিভার্স নেয় তো মার্কেট এখান পর্যন্ত আবার গিয়ে তবে গিয়ে যদি নিচে নামায় তবে গিয়ে আমি একটা হেড অ্যান্ড শোল্ডারের ফরমেশন কিন্তু মার্কেটের মধ্যে পাবো। কিন্তু এখন সিচুয়েশান যা আছে মার্কেটের মধ্যে, যেই কারণে আমি বললাম যে 52,000 লেভেল যদি আসে তাহলে রিটেল তো বাই করবে এবং তার সাথে সাথে আমাদের এখন মার্কেটের মধ্যে মিউচুয়াল ফান্ড ইটিএফের টাকা ঢোকারও কিন্তু টাইম মার্কেটের মধ্যে। তো টোটাল যদি এখন মার্কেটের মধ্যে একটা ডিপ পাওয়া যায়, তো ডিপ পেলে ইনিশিয়েটলি এখানে কিন্তু বাইং আসার সম্ভাবনা কিন্তু মার্কেটের মধ্যে আছে। তো যার কারণেই আমার প্রত্যেকটা ইনভেস্টরকে বলা আছে যে হাতে সবসময় কি করবেন, ক্যাপিটাল পুরোপুরি মার্কেটে ইউটিলাইজ করবেন না। সুযোগের সদ্ব্যবহার করলে মার্কেট আপনাকে সুইং ট্রেডিংয়েও পয়সা দিয়ে যাবে। যে অপশন শুধু পয়সা বানায় তা নয়, সুইং কিন্তু ভালো পয়সা বানায়, ফ্লেক্সিবল পয়সা বানায়, আর হ্যাসেল ফ্রি আপনাকে টেনশন মুক্ত পয়সা বানিয়ে দিয়ে যাবে। আপনি যদি ইনভেস্টার হয়ে থাকেন কোনো ইন্ডেক্সে স্টকে, ভালো কোম্পানি স্টকের মধ্যে যদি সুইং করেন, তো আপনার চিন্তার কোনো ব্যাপার আমি মার্কেটের মধ্যে এখন দেখতে পাচ্ছি না। এবার আমি চলে আসবো একটু চারটা 15 মিনিটের ক্যান্ডেলে। 15 মিনিটের ক্যান্ডেলে আগের দিনের যে সিনারিওটা আমি দিয়েছিলাম, দেখুন একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন। তো বললাম না ট্রায়াঙ্গেল প্যাটার্নটা দেখুন এখানে কীরকম ট্রায়াঙ্গেল প্যাটার্ন দিচ্ছে। এখান থেকে মার্কেট নিচে নেমে এসে একটা ন্যারো রেঞ্জে এখনও কিন্তু এই ট্রায়াঙ্গেল প্যাটার্নের ব্রেকআউট কিন্তু এখনও পর্যন্ত আমরা মার্কেটের মধ্যে পাইনি। তো ট্রায়াঙ্গেল প্যাটার্ন যদি আমার এখানে থাকে তাহলে এটাকে এই লেভেলটাকে মানে এই জোনটাকে কিন্তু ব্রেকআউট দিলে তবেই আমি বলতে পারবো যে এটা ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল। আদারওয়াইজ যদি এখান থেকে ব্রেকআউট দিয়ে ওপর দিকে ওঠে তাহলে আমরা বলবো বুলিশ ট্রায়াঙ্গেল প্যাটার্ন দিয়ে মার্কেট কিন্তু ট্রেড করছে। কিন্তু মার্কেটের সিনারিও দেখুন, মার্কেটের সিনারিও হচ্ছে দেখুন যদি দেখেন আপনি একটু ফলো করেন তাহলে মার্কেট কিন্তু অরিজিনালি এখন ডাউন ট্রেনে আছে। মার্কেট কিন্তু এই দিক থেকে দেখতে গেলে মানে আপনার কোন জোনটা দেখুন রিটেস্ট করেছিল, প্রিভিয়াস ডাটা যদি দেখেন তাহলে দেখুন এই জোনটা, যার কারণে আমি মানে এই জোনটাকে ড্র করে রেখেছিলাম যে একদিনের ক্যান্ডেলে আমি কি কারণে এই জোনটাকে রিটেস্ট করবার কথা বলছিলাম। দেখুন মার্কেট যখন রিভার্স নিয়েছিল, মার্কেট যখন এখান থেকে একটা ডাব্লু ফরমেশন দিয়ে যখন রিটেস্ট করে রিভার্স নিয়েছিল, তখন এখান থেকেই কিন্তু মার্কেট ব্রেকআউট দিয়েছিল। ব্রেকআউট দিয়ে মার্কেট কিন্তু এই রিদিমে এখানে ট্রেড করেছে। মার্কেট এখান থেকে ট্রেড করতে করতে মার্কেট কিন্তু নিজের সাপোর্ট লেভেলটাকে রেসপেক্টফুলি মানে রিটেস্ট করতে আসছে। তো আমি সেই কারণেই 51,750
লেভেলটাকে আমি রেসপেক্ট করার জন্যই মার্কেটের মানে এই জায়গাটাকেই আমি সাপোর্ট লেভেল এখন ধরে নিতে পারবো। যদি 750-এর লেভেল ব্রেক করে মার্কেট তাহলে কিন্তু আমার কাছে নেক্সট সাপোর্ট দেখুন, আমি 15 মিনিটের ক্যান্ডেলেও আমার সিনারিওটা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে আমি 51,200 লেভেল পর্যন্ত মার্কেটকে এক্সপেক্ট করতে পারবো। 51,200 লেভেলে যেহেতু প্রিভিয়াস ডাটায় দেখুন এখান থেকেই কিন্তু মার্কেট বাউন্স করেছিল, বাউন্স করে মার্কেট এখান থেকেই একটা আপসাইড মোমেন্টাম কিন্তু ভালো রকমের মোমেন্টাম মার্কেটে দিয়েছিল। তো সবার ক্ষেত্রেই যখন চার্ট অ্যানালাইজ করবে তখন কিন্তু এই জিনিসটা সবার কাছেই নজরে পড়বে যে মার্কেট কোন জায়গা থেকে আমাদের রিভার্সাল দিয়েছিল। দেখুন সবার অ্যানালাইজ সমান হয় না, আমার অ্যানালাইজ আমার ভিউ আলাদা, অন্যের ভিউ আলাদা হতেই পারে, সেটা নিয়ে কোনো ব্যাপার নয়। আমি পুরোপুরি যে সঠিক হব সেটাও কোনো ব্যাপার নয়, কিন্তু সঠিক হওয়া আর বেঠিক হওয়ার মধ্যে অ্যাকুরেসির পার্সেন্টেজটা যেটা থাকে তবেই গিয়ে সেই ভিডিওটা, সেই অ্যানালাইজের ভিডিওটা মানে পারফেক্ট হয়। তো আমার মোটামুটি যেরকম মার্কেটকে নিয়ে অ্যাকুরেসি আছে, মোটামুটি আমার ভালো অ্যাকুরেসি আমি নিজেও বলতে পারি। আপনি প্রত্যেকটা ভিডিও থাম্বনেল থেকে শুরু করে প্রত্যেকটা ভিডিও যদি দেখেন, ক্রস চেক করেন, তো হয়তো 5 দিন যদি উইকলি ট্রেডিং ডেজ আমাদের 5 দিন হয়, 5 দিনের মধ্যে হয়তো আমার 4 দিনের অ্যানালাইজ পুরো একদম মানে 100% না মিললেও অন্তত 80%, 70%-এর মতন আমার অ্যানালাইজ ঠিকঠাক মতন চলে। তো মার্কেটের সিনারিও তো এরকম দেখা যাচ্ছে। তো মার্কেট রিটেস্ট করতে এলো এই লেভেলটা, এবার আমার দেখতে হবে যে আমার রেজিস্ট্যান্স লেভেল কোথায়। তো আমি তো বলেছিলাম যে কালকেও যে 5 মিনিট ক্যান্ডেলও 15 মিনিট ক্যান্ডেলও যেই ব্ল্যাক প্যাটার্নটা দিচ্ছে, দেখুন ন্যারো রেঞ্জে চলে এসছে মার্কেট, হয় এখান থেকে যদি রিটেস্ট করে এই লেভেলটাকে তাহলে আমার ডিসেন্ডিং ব্ল্যাক প্যাটার্ন হয়ে গেল, আর এখান থেকে যদি ওপরে ওঠে তাহলে আমার বুলিশ ব্ল্যাক প্যাটার্ন হয়ে গেল। এটা তো আমি 15 মিনিট 5 মিনিটের ক্যান্ডেলেও ক্লিয়ার, আপনিও ক্লিয়ার হতে পারবেন যদি চার্ট দেখেন ঠিক মতন। তো সরি, তো এবার আমি আবার নেক্সট ডে ক্যান্ডেলে চলে আসছি। ডে ক্যান্ডেলে যদি দেখি এখানে আমার একটা ফরমেশন কীরকম আছে দেখুন, ফরমেশন হচ্ছে এখানে একবার মার্কেট গিয়ে এখান থেকে নিচে নেমে এসে আবার মার্কেট রিটেস্ট করতে এসে যদি এই জায়গাটা রিটেস্ট করতে আসে তাহলে কিন্তু ফরমেশন আমার একটা হেড অ্যান্ড শোল্ডারের ফরমেশনও কিন্তু মার্কেট দিতে পারে, দেয়নি এখনও। তো এইগুলোকেও খেয়াল রাখবেন, চার্ট রিড করা, চার্টকে পড়া, চার্ট দেখে আপনি তার মধ্যে ডিসাইড করতে পারবেন যে কি মার্কেটের মধ্যে রিদিম নিতে পারে, কি মার্কেটের মধ্যে চলতে পারে। তো এখানে আমি দুটো যদি রেজিস্ট্যান্স লেভেল আমি দেখে নিই তাহলে মার্কেট আমার রেজিস্ট্যান্স কোথায় আছে। তো আমার মার্কেটের মানে আজকে ক্লোজিং হচ্ছে 52,168 লেভেল। তো আমার যদি প্রথম রেজিস্ট্যান্স আমি খুঁজি তাহলে এই লেভেলটা 52,650-এর লেভেলটা আমার প্রথম রেজিস্ট্যান্স হবে, এবং দ্বিতীয় রেজিস্ট্যান্স যদি দেখে নিই তাহলে দ্বিতীয় রেজিস্ট্যান্স আমার 88 যেটা আছে মার্কেটের, সেইটা আমার দ্বিতীয় রেজিস্ট্যান্স হিসেবে আমি ধরে নিতে পারবো। তো এই লেভেল দুটো যদি আমরা দেখি তাহলে এই লেভেল দুটো কোথায় কোথায় আছে দেখুন, 52,645 650-এর লেভেলটা এটা আমার প্রথম রেজিস্ট্যান্স, 650-এর লেভেলই হবে এটা এক্স্যাক্ট, 52,650-এর লেভেল হবে। আর দ্বিতীয় রেজিস্ট্যান্স হবে আমার এই লেভেলটা, সেটা হচ্ছে 53,193-এর লেভেল, মানে 88 যেটা আছে সেই লেভেলটা কিন্তু আমার দুটো রেজিস্ট্যান্স হবে। এবার আসুন দেখে নেব যে নিফটির মধ্যে কি ভিউ আছে, এবং সর্বশেষ আমি বলে দেবো যে কাল মার্কেট গ্যাপ আপ ওপেন হচ্ছে না গ্যাপ ডাউন ওপেন হচ্ছে। নিফটির মধ্যে সিচুয়েশান দেখুন, নিফটিও কিন্তু আগে একটা ট্রেন্ড লাইন ফলো করছিল, যেখানে মার্কেটের কাছে এই লেভেলটায় তো আমি এখনও পর্যন্ত গ্যাপ রেখে দিয়েই গেছি। আমার অনেক আগেকার ভিডিওতে এই গ্যাপটার কথা আমি বলেছি ভিডিওটায়, যার কারণে এই লেভেলটা এখনও পর্যন্ত আমি রেখে দিয়ে গেছি গ্যাপটা। তো নিফটির মধ্যে সিচুয়েশান দেখুন কীরকম সিচুয়েশান ক্রিয়েট করেছিল নিফটি আগে, 4 তারিখের আগে নিফটিও কিন্তু একটা ব্যাঙ্ক নিফটির মতন এই একটা ট্রেন্ড লাইন ফলো করে কিন্তু ট্রেড করছিল, হায়ার হাই হায়ার লো প্যাটার্নে ট্রেড করছিল নিফটি। তো এই জায়গাটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি এখন, কেননা এটা তো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার যে 4 তারিখে সেন্টিমেন্টাল ক্যান্ডেল ছিল সেটা মার্কেটকে নিচের দিকে নামিয়ে নিয়ে এসেছিল এবং সেখান থেকে মার্কেট রিকভারও দিয়েছে। তো আমি এবার চলে যাব আমার এই লেভেলটাতে যেখানে নিফটি এখন ট্রেড করছে, সেখানে আমার কি ট্রেন্ড লাইন দিচ্ছে দেখুন, সেখানে আমাকে এই ট্রেন্ড লাইনের মধ্যে নিফটি কিন্তু এখন ফলো করছে। তো নিফটি তো অলরেডি আমার 88-এ দাঁড়িয়ে রয়েছে, অল টাইম হাইয়ে দাঁড়িয়ে রয়েছে। তো নিফটির মধ্যেও দেখুন ভিউ দেখুন, নিফটি যদি এখান থেকে একটা ট্রেন্ড লাইন যদি কাটেন আপনি নিজের চার্টের মধ্যে, তো নিফটির মধ্যে ট্রেন্ড লাইন কীরকম করছে, নিফটি কিন্তু রিটেস্ট করবার জন্য কিন্তু আজকে নিফটিও কিন্তু একটা বিয়ারিশ ক্যান্ডেল দিয়ে ক্লোজিং দিয়েছে, যেটা আমি ডে ক্যান্ডেলে দেখছি সেটা আজকে কিন্তু নিফটিও কিন্তু বিয়ারিশ ক্যান্ডেল দিয়ে রেখেছে অলরেডি ওপরের দিকে। এটাকে আমি মানে বিয়ারিশ ক্যান্ডেলই বলবো,
কারণ ক্লোজিংটা যেখানে আছে, মার্কেট তো আজকে গ্যাপ আপ হয়েছে, কালকে আমি ভিডিওতে বলেওছিলাম মার্কেট গ্যাপ আপ হবে, তো গ্যাপ আপ হয়েছে, কিন্তু নিফটির সিনারিওটা একটু অন্য ধরনের আছে। ব্যাঙ্ক নিফটির যেমন মানে ক্লিয়ারিফিকেশানটা আছে, কিন্তু নিফটির মধ্যে কিন্তু সেরকম কোনো ক্লিয়ারিফিকেশান নেই নিফটির মধ্যে। তো নিফটির যে সিচুয়েশানটা আছে, নিফটি এবার কি প্যাটার্ন দিচ্ছে আমাকে, এটা এবার আমি একটু 15 মিনিটের ক্যান্ডেলে চলে যাচ্ছি। তো 15 মিনিটের ক্যান্ডেলের সিচুয়েশান দেখুন নিফটির। তো নিফটি এখান থেকে উঠেছে, উঠে আবার রিটেস্ট করেছে এই লেভেলটাকে, রিটেস্ট করে আবার উঠেছে, আবার উঠে আবার এইখানে ক্লোজিং দিয়েছে নিফটি এই লেভেলে 24,123-এর লেভেলে। তো নিফটির এই এখানে একটা টপ, এখানে একটা টপ, তো নিজের সুইং হাইকে ব্রেক করতে পারেনি কিন্তু নিফটি। তো আমার সাপোর্ট কোনটা নিচ্ছিল নিফটি, এইটা, এই সাপোর্টটা নিয়েই নিফটি রিভার্স নিয়েছে। তো প্রিভিয়াস ডাটা যদি দেখি নিফটির মধ্যে, তো এখানে আর কোথায় কোথায় এই লেভেলে সাপোর্ট আছে দেখে নিন। এই লেভেলের সাপোর্টটা লাইনটা দেখাতে দেওয়া হচ্ছে, তো এই লেভেলের সাপোর্ট জোন নিয়ে নিফটি কাজ কারবার করেছে। তো প্রিভিয়াস ডাটা যদি দেখেন, কিন্তু আমার এটা কিন্তু যখন আমি এখানটায় ট্রেড করছিলাম, যখন আমার মার্কেট এখানে ছিল, তখন কিন্তু এই জায়গাটা আমার কি ছিল, আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন, যদি কমেন্ট করে জানান তাহলে খুবই ভালো হয়। তো এই জায়গাটা আমার রেজিস্ট্যান্স ছিল তখন। যখন আমি ব্রেক করে ওপরে উঠলাম, তখন এটা আমার কি হয়ে গেল, সাপোর্ট হয়ে গেল। মানে আমি যখনই ওপরে উঠছি, এটা আমার সাপোর্ট হয়ে গেল, যেটা আমার প্রিভিয়াস রেজিস্ট্যান্স ছিল সেটা আমার সাপোর্ট হয়ে গেল। তো এখানে আমায় কি করলো, এই লেভেলটা ব্রেক করেছিল, বাট 4 তারিখের মানে যেই ক্যান্ডেলটা আছে সেই ক্যান্ডেলটা সাস্টেন করতে পারেনি, এবং নিফটি সেই দিনকে মানে নিচের দিকে নামিয়ে নিয়ে চলে এসেছিলো। এটা 4 তারিখের ক্যান্ডেল নয়, এটা 28 তারিখের ক্যান্ডেল আছে। তো নিফটির মধ্যে সিচুয়েশান দেখুন, এই জায়গাটা তো আমার ব্রেক করে মার্কেট, এই যে এই সাপোর্টটা আছে, এই সাপোর্টটা দেখুন, মার্কেট যখন এখানে ব্রেকআউট দিল, মার্কেট কিন্তু এখানে আবার রিটেস্ট করতে এসে আবার কিন্তু এখানে ওপরে উঠে আবার কিন্তু এখানে ব্রেক করে আবার রিটেস্ট করে আবার ওপরে উঠেছে মার্কেট। এখান থেকে কিন্তু মার্কেট আপসাইড মোমেন্টাম নিয়ে মার্কেট পুরো এতখানি অবধি গিয়ে আবার রিটেস্ট করতে এসছে, বাট ওখানে মানে টাচ করতে পারেনি ওর লেভেলটাকে, কিন্তু এখান থেকে আবার একটা আপসাইড মুভমেন্ট নিয়ে আবার রিটেস্ট করে মার্কেট কিন্তু আবার এখানে এরমভাবে গেছে। তো মার্কেটের কাছে আমার কাছে কি জোনটা তৈরি হলো, তাহলে মার্কেটের কাছে আমার জোন তৈরি হলো এই লেভেলটা, এটা আমার একটা এখন সাপোর্ট জোন, কারেন্ট সাপোর্ট জোন 24,070-এর লেভেল দেখাচ্ছে, বাট এটা পুরো অ্যাপ্রক্স লেভেল হবে, হ্যাঁ 24,070-এরই লেভেল হবে এই লেভেলটা। যদি উইক দুটোকে আমি নিয়ে নিই তাহলে আরেকটু পারফেক্ট হবে এই জোনটা 24,050-এর লেভেল। এই জোনটাকে মার্কেট কিন্তু মানে নিফটির মধ্যে রিটেস্ট করতে আসার সম্ভাবনা কিন্তু আছে 24,050-এর লেভেল। তো এখানে আমি একটা হরিজন্টাল লাইন ড্র করে দেবো, একদম 24,051 দেখাচ্ছে, বাট এটা 24,050-এরই লেভেল হবে, সেন্টিমেন্টাল নাম্বার আছে 24,050-এর লেভেল। তো এই জোনটা থেকেই কিন্তু মার্কেট ব্রেকআউট করেছিল, এই জোনটাকে অধিকাংশবার রিটেস্ট করেছে, এখানে ব্রেকআউট দিয়ে আবার ওপরে উঠেছে, আবার দেখুন এইখানটাও হালকা রিটেস্ট করতে এসছে, বাট টাচ করতে পারেনি, আবার দেখুন এই জায়গাটা রিটেস্ট করতে এসছে। তো নিফটির মধ্যে প্রবাবিলিটি এটা কিন্তু আছে যে নিফটি কিন্তু এই লেভেলটাকে একবার রিটেস্ট করতে আসার সম্ভাবনা কিন্তু আছে। যদি রিটেস্ট করতে আসে নিফটি, তাহলে এখানে আমাকে কি সিনারিও দেখাবে নিফটির মধ্যে, এই সিনারিওটা আমি একটা ডবল টপ, মানে এখানে একটা সুইং হাই, এটাকে ব্রেক করতে পারেনি, হাইটাকে ব্রেক করতে পারেনি নিফটির, কিন্তু প্রবাবিলিটি যদি এই জায়গাটা থেকে যদি বুলিশ প্রাইস অ্যাকশন না তৈরি করতে পারে, তাহলে আমি কিন্তু আপসাইড মোমেন্টাম নেওয়ার মানে সিচুয়েশান কিন্তু থাকবে না। কিন্তু মার্কেটের যা সিচুয়েশান এখন বর্তমান বাজারের যা অবস্থা, মার্কেটে তারপর আমরা মান্থ এন্ড হয়ে মান্থের শুরু পুরো একদম, তো এই লেভেলে যদি নিফটি আসে, তো এই লেভেল থেকে অধিকাংশ বার সাপোর্ট নিয়ে কিন্তু নিফটি ওপর দিকে উঠেছে। দেখুন একটা জিনিস, এখানে উঠেছে, এখানে উঠেছে, সরি এখান থেকে উঠেছে, এখান থেকে উঠেছে, এখান থেকে উঠেছে, অধিকাংশ বার কিন্তু এই লেভেলটা 24,050-এর লেভেলটা রিটেস্ট করেছে, রিটেস্ট করে মার্কেট কিন্তু আপসাইড মুভমেন্ট নিচ্ছে। যদি এখান থেকে বুলিশ প্রাইস অ্যাকশন দিয়ে মার্কেট কিন্তু ওপরে ওঠে, তাহলে কিন্তু মার্কেটে একটা ডাব্লু ফরমেশন
করবার মতন সিচুয়েশান কিন্তু মার্কেটের মধ্যে আসবে। আশা করি ব্যাপারটা বোঝা গেল। এবার আরেকটা ঘটনাও বলে রাখি, আরেকটা ঘটনা হচ্ছে মার্কেট যদি এখান থেকে ডাব্লু ফরমেশন না করে মার্কেট যদি এখানে একটা বিয়ারিশ প্রাইস অ্যাকশন করলো, কিংবা মার্কেটের মধ্যে যদি কোনো একটা মানে সেন্টিমেন্ট খারাপ করার মতন একটা নিউজ এলো, কিংবা কোনো একটা ব্যাড নিউজ হলো, যেমন আজকে আপনার ব্রোকার হাউসগুলোকে নিয়ে নিউজ এসেছিলো, সেটা হচ্ছে আমি একটু ডিটেলসে বলে দিই, এটার মধ্যেই কভার হয়ে যাবে। মেন ব্যাপার হচ্ছে এক্সচেঞ্জ থেকে যারা ডিসকাউন্ট ব্রোকার আছে, ডিসকাউন্ট ব্রোকারের ব্যাপারটা হচ্ছে ডিসকাউন্ট ব্রোকারদের এক্সচেঞ্জ একটা ডিসকাউন্ট দেয় ভলিউমের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তো ভলিউম যত বেশি বাড়াতে পারে, আমরা যে ব্রোকারেজটা দিচ্ছি সেটা আগে ব্রোকারের কাছে পৌঁছচ্ছে, তারপর ব্রোকার এক্সচেঞ্জকে ট্রান্সফার করছে। তো ভলিউমের ওপর যখন এক্সচেঞ্জ একটা নিয়ম করছে যে না, ফুল টাইম ব্রোকার আর ডিসকাউন্ট ব্রোকার তোমাদের ভলিউমের ওপর কোনো ব্যাপার থাকবে না, তোমরা যদি করো যা চার্জেস তোমার অল টাইম ব্রোকারের আছে তাই চার্জেস তোমার ডিসকাউন্ট ব্রোকারের আছে। তো অল টাইম ব্রোকার আর ডিসকাউন্ট ব্রোকারের তফাৎটা কি? অল টাইম ব্রোকার মানে ফুল টাইম ব্রোকার আর ডিসকাউন্ট ব্রোকারের তফাৎ হচ্ছে ফুল টাইম ব্রোকারদেরকে যেই কোম্পানির আপনি ডিম্যাট অ্যাকাউন্ট খুলবেন সেই কোম্পানির টেকনিক্যাল টিম, টেকনিক্যাল অ্যানালাইজার আপনাকে সাপোর্ট করবে, আপনি দরকার পড়লে কোম্পানির কোনো একটা এক্সিকিউটিভের সঙ্গে কথা বলতে পারবেন। বাট ডিসকাউন্ট ব্রোকারের ক্ষেত্রে সেটা হয় না। ডিসকাউন্ট ব্রোকার কোনো রকম মার্কেটে কোনো ক্লায়েন্টকে সাপোর্ট দেয় না, কিন্তু যেটা ফুল টাইম ব্রোকারে যদি আপনি যান তাহলে কিন্তু আপনি একটা মার্কেটের সাপোর্ট কিন্তু সেই কোম্পানির থেকে পাবেন। এইটাই হচ্ছে তফাৎ। তো ডিসকাউন্ট ব্রোকারে অধিকাংশ এখন দেখুন ডিম্যাট অ্যাকাউন্ট খোলা আছে ডিসকাউন্ট ব্রোকারের মধ্যে, কারণ হচ্ছে ডিসকাউন্ট ব্রোকার এটা মার্কেটের মধ্যে এমন চলেছে, এমনভাবে মার্কেটিং করেছে, তো সেই কারণে বেশিরভাগই ডিম্যাট অ্যাকাউন্ট খোলা আছে ডিসকাউন্ট ব্রোকারে। অধিকাংশ মানুষ এখনও যারা ট্রেড করছে তারা ব্রোকারেজ জিনিসটা এক্স্যাক্ট কী ব্রোকারেজ কাটছে না কাটছে সেটাই জানে না। যদি আপনার সেরকমভাবে জানার ইচ্ছে থাকে তো অবশ্যই ফোন করতে পারেন আমার নাম্বারে 7687088960, এই নাম্বারে ফোন করতে পারেন। তো এটা পরের বিষয়ে আসছি, যার কারণে আজকে এঞ্জেল ওয়ান মানে অনেকটা নিচের দিকে নেমেছে, একটা অপরচুনিটি আজকে দিচ্ছে। যদি কেউ মানে এখানে কোনো বাই অ্যান্ড সেলের রিকমেন্ডেশন নয়, এঞ্জেল ওয়ান ইজ আ গুড কোম্পানি। আমি বলছি না যে এঞ্জেল ওয়ান খারাপ কোম্পানি নয়, কিংবা আমি এঞ্জেল ওয়ানে কাজ করি সেরকম কোনো ব্যাপার নয়, কিংবা এঞ্জেল ওয়ান আমাকে কোনো কমিশন দেয় সেরকম কোনো ব্যাপার নয়। আমার ভিউ আমি এখানে শেয়ার করছি, নেওয়া না নেওয়াটা সেটা আপনার পার্সোনাল ব্যাপার। প্রফিট হলেও আপনার, লস হলেও আপনার, কিংবা আপনি আপনার কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে যোগাযোগ করতে পারেন, কথা বলতে পারেন, কথা বলে নিয়ে আপনি কাজ করতে পারেন। তো এখানে তো আমার টপিকে আসছি এবার, এখানে তো আমার ডাব্লু ফরমেশন হতেও পারে, এখানটা এই লেভেলটাকে রিটেস্ট করে তো অধিকাংশবার আপনার মার্কেট উঠেছে, এখানে অধিকাংশবার মার্কেট এখান থেকেই রিভার্স নিয়েছে, এখানেও রিভার্স নিয়েছে মার্কেট। তো এখান থেকে একটা ডাব্লু ফরমেশন আমি পেতেও পারি, কারণ হচ্ছে কি, কারণ এই কারণেই ভিউ রাখছি আমি এইখান থেকে রিটেস্ট করে আবার ওপরে ওঠার কারণ হচ্ছে মার্কেটের এখন দেখুন 1 থেকে 5 তারিখ অবধি আমি প্রত্যেক ভিডিওই বলে আসি যে মিউচুয়াল ফান্ড ইটিএফের টাকা আমাদের মার্কেটের মধ্যে ঢোকে, এবং একটা যদি লেভেল সেন্টিমেন্টাল লেভেলের মার্কেট রিটেস্ট করতে আসে সেখানে আজকালকার রিটেলারের খুব অ্যাগ্রেসিভলি বাইং দেখা যাচ্ছে, যেটা মানে ধারণা করা যায় না, সেরকম ধরনের অ্যাগ্রেসিভ বাইং আসে মার্কেটের মধ্যে। তো এটা তো হয়ে গেল এই লেভেলটা যদি রিটেস্ট করতে আসে, যদি এখানে রিটেস্ট করে বুলিশ প্রাইস অ্যাকশন দেয় তবেই কিন্তু আমরা এখানে একটা ডাব্লু ফরমেশনের ইনফরমেশান পাচ্ছি অবশ্যই। আদারওয়াইজ কিন্তু এখানে যদি বিয়ারিশ প্রাইস অ্যাকশন দেয় তবে কিন্তু আমার এই লেভেলটাও রিটেস্ট করতে আসতে পারে নিফটির। এটাও একটা কিন্তু ব্যাপার, এটাও কিন্তু আপনাকে দেখে নিতে হবে অবশ্যই, মার্কেটের প্রাইস অ্যাকশনের মধ্যে আপনাকে দেখে নিতে হবে। তো এখানে আমি একটা হরিজন্টাল লাইন ড্র করে দিচ্ছি, যেই লেভেলটায় মার্কেট আবার রিটেস্ট করতে আসতে পারে নিফটি 24,000-এর লেভেলটা, একটা সেন্টিমেন্টাল লেভেল যেটাকে আছে, ঠিক এক্স্যাক্ট এই লেভেলটা। যাই হোক, এটা 24,000-এর লেভেল ইয়ে করে রাখবেন, ঠিক আছে? তো 24,000-এর লেভেলটা, 24,000-ও হবে না আশা করছি, এই লেভেলটা আরেকটু নিচে আসবে, এই জায়গাটায় 23,980-85, মানে আপনি 24,000-এর মানে একটা সেন্টিমেন্টাল রাউন্ড ফিগার নাম্বার হয়, সেই লেভেলটাই আপনি নোট করে রাখতে পারেন যে 24,000-এর লেভেলও কিন্তু মার্কেট আমাদেরকে রিটেস্ট করতে আসতে পারে, নিফটির মধ্যে এরকমও প্রবাবিলিটি আছে। তো এটা যদি আমি 5 মিনিটের, কালকে আমি যেই নিফটিকে নিয়ে ভিউ দিয়েছিলাম যে একটা মানে
প্যাটার্ন, একটা চার্ট প্যাটার্ন ইউজ করছে। দেখুন রেঞ্জটাও কিন্তু ধীরে ধীরে ন্যারো রেঞ্জ হয়ে যাচ্ছে, মার্কেটটাও কিন্তু ন্যারো রেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত কনফার্মেশন হয়নি যে ব্রেক ডাউন হতে পারে। বাট আজকের যে ক্যান্ডেলটায় মার্কেট যে ক্লোজিং দিয়েছে সেখানে কিন্তু দেখুন পরস্পর 15 মিনিটের ক্যান্ডেল যদি দেখেন তো তিনটেই একদম রেড ক্যান্ডেলের ক্লোজিং আছে। রেড ক্যান্ডেল দিয়ে মার্কেট আজকে ডে ক্যান্ডেলও যদি দেখেন তাহলে রেড ক্যান্ডেলের ক্লোজিং আছে। তো মার্কেটের একটা ভিউ কিন্তু ডাউন সাইডে আসার সম্ভাবনা আছে। তো অবশ্যই মার্কেট কিন্তু এখন বোথ সাইড মোমেন্টাম দেবে। মার্কেটের আপনি প্রত্যেক দিনই একটাই সিনারিও দেখতে পাবেন। এখানে কি হয়, এখানে অপশন বায়ার যারা আছে আর মানে যারা সেলারদের কথা বলছি না, যারা অপশন করেন, পুট বাই করে কিংবা কল বাই করে, তাদের কিন্তু স্টপ লস হান্ট করবার জন্য মার্কেট কিন্তু এখন উঠে পড়ে লেগেছে। খুব সাবধানে আপনাদের ট্রেড করতে হবে। আজকেও যেমন আমি নিফটিকে নিয়ে একটা ভিউ দিয়েছিলাম 24,180, তো 117 লেভেলে ভিউ দিয়েছিলাম আমি। তো মার্কেটে অ্যাপ্রক্সিমেটলি ওটা কাজ করে গেছে। আমি 149-এর টার্গেট দিয়েছিলাম, বাট 140-42-এ প্রফিট বুকিংয়ের জন্য আমি আমার ভিউ দিয়েছিলাম যে বেশি পয়েন্ট নিয়ে মার্কেটের মধ্যে থেকে লাভ নেই, কম পয়েন্টে কাজ করে বেরিয়ে আসো, যেটুকুনি বাঁচে। মার্কেট এখন দাঁড়াবার মার্কেট নয়। তো সিচুয়েশান হচ্ছে এরকম। যদি এবার আমি ওপরে দেখি রেজিস্ট্যান্স কোথায় আছে মার্কেটের, তো রেজিস্ট্যান্স যদি খুঁজে বার করি তাহলে আমার কাছে কি হয়, মার্কেটের সাথে কাজ করবার মতন মানে সিচুয়েশানটা আমার কাছে খুব ভালো তৈরি হয়। তো মার্কেটে যদি আমি রেজিস্ট্যান্সটা একবার হরিজন্টাল লাইন আমি ড্র করি, তো মার্কেট যতক্ষণ না পর্যন্ত এই লেভেলটাকে ক্রস করছে, সরি এখানে একটা ডবল পড়ে গেল, যদি আমি মার্কেটের যদি রেজিস্ট্যান্স ড্র করি তাহলে রেজিস্ট্যান্স কোথায় পাচ্ছি আমি মার্কেটের কাছে, এই লেভেলটাকে রেজিস্ট্যান্স পাচ্ছি প্রথম, যেখান থেকে মার্কেট মানে নিচের দিকে নেমে এসছে 24,150-এর লেভেল। এই লেভেলটা যতক্ষণ না ক্রস করছে মার্কেট, ততক্ষণ পর্যন্ত আমি মার্কেটকে নিয়ে তো আমার ভিউ চেঞ্জ করতে পারবো না। তো সেকেন্ড রেজিস্ট্যান্স যদি আমি দেখি মার্কেটের কাছে, তো ছোট্ট রেজিস্ট্যান্সে কাজ করাটা অনেকটা বেটার হবে আপনাদের কাছে এখন মার্কেটের যা সিচুয়েশান। 24,190-এর ওপরে 200, মানে এটা 24,190 দেখাচ্ছে, বাট এটা হবে আপনার 24,200 লেভেলের ওপরে যতক্ষণ মার্কেট না উঠতে পারছে ততক্ষণ কিন্তু আমি নিফটিকে নিয়ে বুলিশ হতে পারবো না। নিফটিও কিন্তু এই লেভেলের মধ্যেই কালকে ট্রেড করবার মতন সিচুয়েশান কিন্তু তৈরি করবে, এই লেভেলের মধ্যেই কিন্তু মার্কেট ক্লোজিং হওয়ার মতন সিচুয়েশান তৈরি করবে। তো এবার চলে আসি, ব্যাপারটা হচ্ছে যেটা আমি যদি এখন দেখি যে আজকের বাইং আর আজকের সেলিং কোথায় কোথায় আছে, তাহলে যদি দেখেন মার্কেটের মধ্যে আজকে কিন্তু এফআই আজকেও 2,000 কোটি টাকার মতন এফআই ক্যাশে সেলিং করেছে, যার কারণে ডিআই আজকে বাইং করেছে 648 কোটি টাকার মতন। আর যদি দেখেন যে এফআই ইন্ডেক্স ফিউচারেও সেলিং করে রেখেছে, এবং আপনি যদি দেখেন এফআই স্টক ফিউচারেও ভালো মতন সেলিং করেছে, প্রফিট বুকিং করেছে এবং মার্কেটকে নিচের দিকে নিয়ে এসছে। কিন্তু যদি আপনি ইন্ডেক্স অপশন দেখেন, ইন্ডেক্স অপশনে দেখবেন নিফটির মধ্যে মাইনাসে রাইট করা রয়েছে, ব্যাঙ্ক নিফটির মধ্যে প্লাসে রাইট করা রয়েছে, ফিন নিফটির মধ্যে মাইনাসে রাইট করা রয়েছে। তো এদিক থেকে দেখতে গেলে তো অপশনের মধ্যে ডাটা দেখলে তো আপনি দেখবেন যে মার্কেট বুলিশ আছে। বাট কিন্তু এখানে একটা ব্যাপার আছে, যদি আপনি রেশিও খুঁজে বার করেন তাহলে এফআই এর যে সেলিংটা আছে ক্যাশে, আর এফআই এর যে ইন্ডেক্স ফিউচারের সেলিং আছে, আর এফআই এর যে স্টক ফিউচারের সেলিং আছে, আর স্টক অপশনের সেলিং আছে যেটা প্রফিট বুকিং করেছে, সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু মার্কেটের মধ্যে কালকে একটা নিচের দিকে যাওয়ার মোমেন্টাম নেওয়ার মতন সিচুয়েশান কিন্তু তৈরি করবে। তো কালকে মার্কেটের মধ্যে আমার এটাই ভিউ থাকবে, কালকে একটা মার্কেট গ্যাপ ডাউন ওপেন হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি আছে। মার্কেট যেই লেভেল অবধি দিয়েছি সেই লেভেল অবধি একবার রিটেস্ট করবার মতন সিচুয়েশান তৈরি করবে, মানে 24,050-এর লেভেল অবধি মার্কেট রিটেস্ট করবার সিচুয়েশান তৈরি করবে, এবং মার্কেটের মধ্যে এখান থেকেও একবার বাইং আসতে পারে। আর মার্কেট যদি এই লেভেলটাকে ব্রেক করে নিচের দিকে আসে, কোনো বিয়ারিশ প্রাইস অ্যাকশন দেয়, তাহলে কিন্তু মার্কেট 24,000-এর লেভেলও কিন্তু রিটেস্ট করতে আসবার সম্ভাবনা কিন্তু মার্কেটের মধ্যে দেখা যাচ্ছে। তো আশা করি ভিডিওটা পুরোটা বোঝা গেল, যেরমভাবে চার্ট মানে অ্যানালাইজ করে বলছি সেই লজিকগুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কোনো জায়গায় কোনো অসুবিধা হলে আপনি নিশ্চয়ই ফোন করতে পারেন আমার নাম্বারে, কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারেন, কিংবা এখানেও কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।